আসসালামু আলাইকুম। আবু গার্সিয়া ম্যাক্স এস এক্স এই রডটি নিয়ে কথা বলবো। অনেকেই চাইছেন যে ভাই এই রডটা দ্রুত রিভিউ করেন, তো আমারও আসলে ধৈর্য ধরতে পারতেছি না আমিও নিজেও, যার কারণে দেখলাম যে না, রডটা রিভিউ করা দরকার। আমি নিজে ব্যবহার করতেছি, তো অলরেডি দুইটা হিটও করছি এই রড দিয়ে। তো যাই হোক, এটা হচ্ছে আবু গার্সিয়া ম্যাক্স এস এক্স রডটির ফুল স্পেসিফিকেশন, প্রাইস এবং কীভাবে কালেক্ট করবেন সব বিষয় নিয়ে কথা বলবো। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো যাই হোক, রডটা আমরা আগে বের করে নেই এর প্যাকেট থেকে। এই যে প্যাকেটটা এরকম, এবং অনেক হেভি মানের একটা ব্যাগ ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় রডটির দাম কম হয়েছে, কিন্তু ব্যাগটার কারণে রডটির দাম বেশি হয়েছে আর কি, এরকম আর কি, মানে রডের চেয়ে ব্যাগের দাম বেশি এরকম মনে হয়েছে আমার। তো যাই হোক, প্রথমে আমরা রডটা একটু বের করে নিই। এখানে দুইটা পকেট আছে এই ব্যাগের মধ্যে, একটাতে টিপ রাখবেন আর একটাতে আর এক পার্টটা রাখবেন, নিচের পার্টটা রাখবেন আর কি। তো যাই হোক, এটা একটু বের করে নেই। এর সাথে ট্যাগ আছে, যার কারণে বের হচ্ছে না। কোথায় যেন বেজে ধরছে। ও সরি, এই যে ট্যাগটার সাথে। যাই হোক, এখন আমাদের রডটা বের হয়ে গেছে। তো এই হচ্ছে রডটা, এই যে আপনারা দেখতে পারতেছেন, এই হচ্ছে রড। এখানে আবু গার্সিয়ার ট্র্যাক লাগানো আছে এবং আবু গার্সিয়া ম্যাক্স এস এক্স নেক্সট জেনারেশন, আর এখানে আবু গার্সিয়ার হিস্ট্রি দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে পড়ে নিতে পারেন। তো যাই হোক, এর এখন বেসিক যে কনফিগারেশনটা আছে, আমি এইটা বলার পরে এর অ্যাডভান্স কিছু বিষয় আছে সেটা নিয়ে কথা বলবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, কারণ পুরো ভিডিওটা দেখলে আপনার সময় অপচয় হবে না। কারণ এরকম একটা রড আসলে পছন্দের মতো একটা রড, এটা আসলে সরাসরি না দেখলে বোঝা যাবে না। তারপরে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন জানি না, তারপরেও আমরা কিন্তু এর সুবিধা অসুবিধা এবং ব্যবহার বিধি নিয়ে আমরা সরাসরি মাছ ধরতেই কথা বলবো, এই ভিডিওতেই আপনারা পাবেন। তো সে পর্যন্ত কিন্তু সবাই ধৈর্য ধরে এর কনফিগারেশনটা দেখবেন এবং জানবেন। তো যাই হোক, প্রথমে যদি আমরা বলি এই রডের হচ্ছে মডেলটা, এর মডেলটা হচ্ছে C702MF, এটা একটা মিডিয়াম ফাস্টের রড, এবং এর হচ্ছে লেন্থ হচ্ছে 2.13 m। এখানে কিন্তু অবশ্যই মিটারে দেয়া থাকবে, এটা স্বাভাবিক। এটা থেকে আবার আপনারা যদি ফুটে কনভার্ট করেন, অবশ্যই 7 ফিটের একটি রড, একদম ফুল 7 ফিট রড এই রডটি। তো যাই হোক, এরপরে হচ্ছে কথা বলবো এর পাওয়ার নিয়ে। এটা হচ্ছে মিডিয়াম ফাস্ট, অর্থাৎ মিডিয়াম অ্যাকশনের একটি রড। তারপরে এর হচ্ছে ক্লোজিং লেন্থ, এই যে রড আমি যে ক্লোজ করছি, ক্লোজ করলে লেন্থ আসলে কতটুকু হবে, 110 সেন্টিমিটার। পুরো রডটির ওয়েট কত, মাত্র 121 গ্রাম। কীরকম লাইট হতে পারে আপনাদের মনে হয়? অনেক লাইট, একদম লাইট ওয়েটের একটা রড। তো যাই হোক, 121 গ্রামের একটি রড। এবার আসেন টপ ডায়া। মোটা চিকন চেনার জন্য এই ডায়াটা খুবই জরুরি। আপনারা হয়তো বুঝতে পারবেন যে রডটা মোটা হবে না চিকন হবে। এই যে টপ, এই চিকন ডায়াটা যে একদম উপরের মাথা, এটা হচ্ছে মাত্র 1.5 mm, এবং এর হচ্ছে বাট, এই যে বাটের এখানে যে ডায়াটা, এই ডায়াটা হচ্ছে 11.2 mm, অর্থাৎ 11.2 mm। এটা অনেক চিকন আর কি, রড অনেক চিকন, মানে হাতে নিলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু লাইট ওয়েটের রড, কিন্তু স্ট্রং, কারণ লুর রড ভাই, এটা বুঝতে হবে। এবার আসেন এর লুর ওয়েট। এর লুর ওয়েট হচ্ছে মাত্র 7 থেকে 21 গ্রাম। এত বেশি দরকার নেই আমাদের জন্য, আমরা 21 গ্রামের উপরে কখনোই লুর ফেলবো না। তো যার কারণে 7 থেকে 21 গ্রাম লুর ওয়েট, ইটস এনাফ, আর দরকার নেই। তারপর কথা বলবো হচ্ছে এর ম্যাক্স ড্র্যাগ। আসলে এটাতে ম্যাক্সিমাম কত এলবি লাইন ব্যবহার করতে পারবেন, বা এটা কত এলবি লোড নিতে পারবে। এখানে দেয়া আছে 8 থেকে 14 এলবির লোড বা ম্যাক্স ড্র্যাগ। তো এবার আমরা কথা বলবো এই রডটার একটু অ্যাডভান্স লেভেলের কার্বন ক্লথিং এবং কোডিং, এইসব বিষয় নিয়ে কথা বলবো। তো যাই হোক, এবার কিছু অ্যাডভান্স কি কি বিষয় আছে এর মধ্যে সেটা নিয়ে আলোচনা করব। আর রডটি কিন্তু দেখতে কিরকম সেটা আপনারা দেখলেন, তো আরো ভালোভাবে আপনাদের দেখাবো, এবং এর সুবিধা অসুবিধা তো অবশ্যই বলবো, সেটা আমি বলছি। অবশ্যই বিলে বা পুকুরের ধারে গিয়ে আমি এই ভিডিওটা করব। তো তার আগে আমি একটু এই কার্বনের ব্যাপারে এবং এই কোডিং এর ব্যাপারে কিছু কথা বলে নেব। তো যাই হোক, কার্বনের ব্যাপারে বলতে গেলে এটা হচ্ছে সার্কুলার কার্বন ক্লথ কয়েলিং প্রসেস। এই প্রসেসটাকে আমি ভিডিওতে দিচ্ছি, আপনারা দেখে নেন, স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে এইটার জন্য এর বডি এবং টিপ বিচ্যুতি থেকে মূলত রেহাই পাবে, এবং আমরা যে ফেক বেইট ব্যবহার করি, এটার জন্য আমাদের টার্গেটটা সহজ হবে এবং টার্গেট মতো আমরা বেইটটা ফেলতে পারবো। এরপরে হচ্ছে রড সেগমেন্ট। এই রড সেগমেন্টে এখানে যে বিষয়টা অ্যাডিং করা হয়েছে সেটা হচ্ছে ফ্রস্টেড কোডিং। এই ফ্রস্টেড কোডিং এর কারণে যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে সহজে স্ক্র্যাচ পড়া বা এই গাইডগুলো ইনজুরি হবে না। এই যে গাইডগুলো, এই গাইডগুলোতে ইনজুরি হবে না বা স্ক্র্যাচ হবে না,
বা পুরো রডটাতে কোনো ধরনের স্ক্র্যাচ পড়বে না এই ফ্রস্টেড কোডিংয়ের কারণে। এটা একটা ভালো বিষয়, আমার কাছে ভালো লাগছে, কারণ রডে অনেক স্ক্র্যাচ পড়ে যায়, কারণ এই ধরনের মাছ ধরতে গেলে অনেক সময় অনেক কিছুর সাথে ঘষা বাড়ি অনেক কিছুই খায়, সেটা হচ্ছে আমি মনে করি রডের জন্য খুবই খারাপ। স্ক্র্যাচ পড়লে আসলেই দেখতে বাজে লাগে আর কি। তো যাই হোক, অনেক সুন্দর ব্ল্যাক একটি রড, অথচ যদি স্ক্র্যাচ পড়ে তাহলে তো অবশ্যই খারাপ লাগবে। তবে অবশ্যই এখানে আমার মনে হয় একদম পিওর ব্ল্যাক না, এই যে নেভি ব্লু ব্ল্যাক এইরকম টাইপের লাগে আর কি। তো যাই হোক, রডটার কালার কম্বিনেশন সবকিছু এভরিথিং ইজ ওকে, আমার কাছে ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এখন বলবেন যে ভাই বিক্রির জন্য এই কথা বলতেছেন, ভাই বিক্রির জন্য যদি আমি এই কথা বলতাম তাহলে তো আমি নিজে ব্যবহার করতাম না, আপনাদের বলে আবার সেল করে দিতাম। আমি নিজে ব্যবহার করতেছি, আপনারা দেখতে পারতেছেন, আমার ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারতেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে নিউ লো রেজিং কার্বন ফাইবার টেকনোলজি, এই টেকনোলজিটা এখানে ব্যবহার করা হয়েছে। যাই হোক, অনেক কনফিগারেশন বা কনফিগারেশনের বাইরেও এর যে ম্যাটেরিয়াল কিছু কনফিগারেশন ছিল, সেই বিষয়টা আমি আপনাদের সামনে এক্সপ্লেন করলাম আর কি। তাও ফুল পারলাম না, অনেক বিষয় আছে এর মধ্যে, অনেক কমপ্লিকেটেড। যাই হোক, ওনারা নিখুঁতভাবে এই রডগুলো তৈরি করে থাকে। আপনারা তো জানেন যে বাইরের দেশে যারা এই যে ব্র্যান্ডের যে রিলগুলো, রডগুলো, তারা কিন্তু অনেক নিখুঁতভাবে তাদের এই তৈরির জন্য কিন্তু এই কোম্পানিগুলো হচ্ছে পপুলার আর কি। যাই হোক, এই টেকনোলজির কারণে এই রডটির ওয়েট একদম লাইট করা হয়েছে এবং অনেক শক্তিশালী করা হয়েছে। অনেক সময় আমরা চিন্তা করি যে এত হালকা রড, এর আবার কতটুকু শক্তি হয়। এই যে এইসব বিষয়, যেসব বিষয়গুলো বললাম কার্বনের কোয়ালিটির উপরে, এইসব বিষয়গুলোর উপরেই মূলত এই রডগুলোর ওয়েট হালকা হয় কিন্তু অনেক শক্তিশালী হয়। এই জন্য এই ধরনের কার্বনগুলো ব্যবহার করা হয়ে থাকে বা এই টেকনোলজিটা ব্যবহার করা হয়ে থাকে। তো যাই হোক, বাকি বিষয়টা আউটডোরে আলোচনা করি। তো চলুন আমরা একটু আলোচনা বা সরাসরি দেখি এবং আমরা একটু এর ব্যবহার বিধি নিয়ে একটু আলোচনা করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন এই হচ্ছে রডের আউটলুক। তবে অনেক হ্যান্ডি আর কি এই ট্রিগার থাকার কারণে, আর এগুলো ট্রিগার থাকবে আর এরকম হ্যান্ডি হবে, এটা স্বাভাবিক। এখন এই যে এক হাতেও কিন্তু আপনি কাস্ট করতে পারবেন, এই এক হাতে করার জন্য মূলত এই জিনিসটা বা এই ট্রিগারটা দেয়া। আর ডিজাইনের দিকে অলওয়েজ আমি বলবো যে এরকম রড যে কারো দেখলে পছন্দ হবে, যে কেউ পছন্দ করবে এই রডটা। যাক, এখান থেকে একটু কালারটা ভিন্ন আর এদিক থেকে আরেকটা কালার, দারুণ একটা কালার কম্বিনেশন, আমার কাছে খুব ভালো লাগছে। যাই হোক, এটাতে আমি নিজে ব্যবহার করতেছি, অলরেডি 3টা হিট করছি এটা দিয়ে। তো যাই হোক, আশা করি দেখতে পাচ্ছেন, ভালোভাবেই দেখেছেন। তো চলুন আমরা স্টুডিওতে ফিরে যাই। তো যাই হোক বন্ধুরা, আপনারা দেখতে পারলেন যে পুরো রডটির ভিউ আপনারা দেখতে পারলেন, আমি ব্যবহার করলাম সেটাও আপনারা দেখতে পারলেন। তো এবার এই রডটার প্রাইস এবং কিভাবে আপনারা এটা কালেক্ট করবেন। আমি মাত্র 2 পিস মাত্র নিয়ে আসছি, তার মধ্যে 1 পিস অলরেডি চলে গেছে আর এই 1 পিস যেটা আমি নিজে ব্যবহার করতেছি। তো যাই হোক, এই রডটি আমার টোটাল বাংলাদেশে ঢুকাইতে আমার খরচ হয়েছে হচ্ছে 5,800 টাকার মতো। তবে এটার রেগুলার প্রাইস হবে অবশ্যই 6,200 টাকা। তো যারা এই রডটি কালেকশন করতে চাচ্ছেন, আমি মনে করি যে রড কালেকশন করলে হাতে নিলে অবশ্যই আপনার যে এই টাকার যে একটা অ্যামাউন্টটা খুব খারাপ লাগবে না, যে এত টাকা দিয়ে রড নিলাম, এটা খারাপ লাগবে না। প্রিমিয়াম ফিল পাবেন, আবার বেড কাস্টিং রিল ইউজ করবেন, মানে মজাটাই অন্যরকম বেড কাস্টিং রিলের ব্যাপারে। যদি আমি বেড কাস্টিং রিল নিয়ে অবশ্যই ভিডিও করব এবং ব্যাকল্যাশ এড়াতে কি কি পদক্ষেপগুলো আপনারা অবলম্বন করবেন এই বিষয়টা বলে দিলেই আপনারা বেড কাস্টিং দিয়ে ওই দিন থেকেই থ্রো করতে পারবেন। তো যাই হোক, এই রডটির প্রাইস হচ্ছে 6,200 টাকা। আপনারা যদি কেউ কালেকশন করতে চান, দ্রুত আমার সাথে যোগাযোগ করেন এবং অর্ডারটা কনফার্ম করেন, ঈদের পরেই আমাদের শিপমেন্টটা হবে। তো যাই হোক, শিপমেন্ট হওয়ার আগেই আমি পরে আবার বলেন না যে ভাই এই কয়টা রড নিয়ে আসছেন, কারণ আমাদের তো অর্ডার থাকে, ওনাদের দিয়ে দেওয়ার পরে দেখা যায় 2-1টা থাকলে তারপরে আপনাদের দিতে পারি। তো সেক্ষেত্রে আপনারা যদি চান যে হ্যাঁ আমি এই রডটা কালেকশন করব, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাদের পরের প্রসেসটা বলে দেবো যে কিভাবে এই রডটা কালেকশন করবেন, কতদিন সময় দিবেন। তো যাই হোক, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আরও নতুন আরও অ্যাডভান্স লেভেলের অনেক ভিডিও আপনারা পাবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।